নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ রবিবার মানেই ছুটির দিন। একটি সুন্দর দিনের গল্প আজ তোমাদের সাথে শেয়ার করছি। অন্যান্য দিনের থেকে রবিবারের সকালটা শুরুই হয় একটু ঢিলেঢালাভাবে। বেশ অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠার পর নিজে ফ্রেশ হয়ে মোটামুটি বাসি কাজ সেরে নিয়েছি আর এখন নিজের জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। হাজব্যান্ড চা খায় না, তাই শুধুমাত্র নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আর চায়ের ব্যাপারে আমাকে সঙ্গ দেওয়ার কাউকে প্রয়োজন নেই, কারণ চা আর আমি ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। চায়ের সাথে বেশ অনেকটা সময় কাটিয়ে এসেছি ছাদে। ঠাকুরের যে বাসি ফুলগুলো সেগুলো আমি জলে ফেলে দিই, তো প্রতিদিনেরটা জমিয়ে রাখি আর সপ্তাহে একদিন এই ছাদে এসে জলে ফেলে দিই। আজকে যেহেতু রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই, মানে রান্নাবান্না করতে হবে কিন্তু তাড়াহুড়ো করার চাপ নেই, সেই কারণে ধীরে সুস্থে সব কিছুই এগোচ্ছে। কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছিল, তার রেশ আজও রয়ে গেছে। রোদ ওঠেনি, এখনও মেঘলা আবহাওয়াই রয়েছে, হয়তো আবারও বৃষ্টি নামবে। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছোলার ডাল। এর সাথে একটু আলুর দম হলেও ভালো লাগতো, কিন্তু যেহেতু দুপুরে আবার মাটন রান্না হবে, তো সকালের ব্রেকফাস্ট অতটা হেভি না করাই ভালো বলে আমার মনে হলো। তো এখানে না মাটনটা আমি সকালেই ধুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর রোজকার রান্নাতে আমার ম্যারিনেশন তো তোমরা জানোই, ভীষণ সিম্পল, শুধু নুন এবং হলুদ গুঁড়ো। আর কালকে রাতে এই দেখো পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কাটিনি, এইভাবে খোসা ছাড়িয়ে রাখলে কোনো সমস্যা হয় না, তবে কুচি করে ফ্রিজে পেঁয়াজ নাকি রাখতে হয় না। এদিকে আদাগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর সব থেকে বেশি ঝামেলার কাজ যেটা, রসুন, সেই রসুনও খোসা ছাড়িয়ে দেখো এরকম ছোট্ট বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো ধোয়াই ছিল, কিন্তু ফ্রিজ থেকে বার করার পর কাটার আগে আমি আরেকবার জলে ভালো করে ধুয়ে তারপরেই কুচি করব। আর পেঁয়াজ কাটতে তো সেরকম কোনো ঝামেলা আর নেই, কারণ বেশিরভাগ কাজই আমি রাত্রে করে রেখেছি, তাই এখন শুধু পেঁয়াজগুলোই কুচি কুচি করে কেটে রান্না বসিয়ে দেব। এইভাবে যদি আগের দিন একটু তৈরি করে রাখা যায়, জোগাড়জাটিগুলো একটু এগিয়ে রাখা যায়, তাহলে দেখবে রান্না করতে কোনো অসুবিধেই মনে হবে না। কাজগুলো যেহেতু ভাগে ভাগে করা হচ্ছে, তাই একটা কাজের পেছনে অনেকটা সময়ও নষ্ট হয় না, আর আমরা ওই একটা কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি না। রাতে রান্নার জোগাড়টা যেদিন করে রাখি সেদিন আমার ভীষণ সুবিধা হয়, কারণ কাজের চাপটা কম হয়ে যায়। আর রবিবার দিন না, জানি না কেন সেরকমভাবে কোনো কাজ আমার করতে ইচ্ছেই করে না। মনে হয় ভালো মন্দ রান্না করব আর পরিবারের সকলের সাথে মজা করে দিনটা কাটাবো। রান্না করতে ভালোবাসি তার মানে এই নয় যে দিনের অর্ধেকটা সময় শুধু রান্না করেই কাটাবো, তাহলে তো দিনটা রান্নাবান্না করেই চলে গেল বলো। যদি কেউ সাহায্য করে দেওয়ার থাকে, মশলা কেটে বেটে দেওয়ার থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি না থাকে তোমরা চেষ্টা করে দেখো রাত্রিবেলা যদি একটু জোগাড়টা করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে, যেরকম আমি ভীষণ সুবিধে পাই। কিন্তু আবার মাঝে মাঝে এরকমও দিন আসে যে দিনগুলো হয়তো রাত্রে জোগাড়টা করা হয়নি, হয়তো কোথাও গিয়েছিলাম শনিবার রাতে বা সন্ধ্যায়, সেই কারণে পরের দিনের জোগাড়টা হয়নি। সেটা তো মাঝে মধ্যে ঘটে, আর এই মাঝে মধ্যে ঘটলেও পরের দিন দেখি কাজের ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে গেল, তখন
তখন রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দিলাম। আর যেহেতু সব কিছু জোগাড় করাই ছিল, তাই শুধু মশলাগুলো মিক্সিতে পেস্ট করছি আর রান্নায় ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিলাম আদা বাটা, এরপর তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব যা যা লাগে মাংসে আর কি। আজকে টমেটো ব্যবহার করছি না, কারণ ঘরে টমেটো নেই। সকালে তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বললে টমেটো ঠিকই নিয়ে আসতো, কিন্তু আমারই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে ঘরে টমেটোটা শেষ হয়ে গেছে। সে যাই হোক, আজকে না হয় টমেটো ছাড়াই রান্না করি। এদিকে রান্না করতে করতে ছেলের সাথেও গল্প করছিলাম। কালকে স্কুলে খেলতে খেলতে একটু পড়ে গিয়েছে, সে কারণে হাঁটুতে একটু ব্যথাও পেয়েছে, আর তারই নানা অভিযোগ নিয়ে আমার কাছে আসছে। এদিকে মাটন রান্নাও কমপ্লিট, আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজই করে নিয়েছি। যেমন যা যা বাসন কোসন বেরিয়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা জামা কাপড় রোদে শুকোতে দিয়ে এসেছি। ফ্রিজের ভেতরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি, ডিপ ক্লিন নয়, ওই হালকা হাতে একটু পরিষ্কার আর কি। এদিকে মাংস রান্নাও কমপ্লিট, গ্যাস থেকে নামিয়ে প্রেশার কুকারের মধ্যে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে নুন, হলুদ আর একটু মিষ্টি দিয়ে পটলগুলো বেশ কিছুক্ষণ আগে মেখে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। অন্যদিকে দুধও এখন দিয়ে গেছে, তো আর ফ্রিজে তুলে রাখলাম না, রান্নাঘরে যেহেতু আছি একেবারে ফুটিয়ে নিলাম। আজকের লাঞ্চ মেনুতে ছিল সাদা ভাত, তার সাথে ডাল, পটল ভাজা আর খাসির মাংস। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে সবাই মিলে এই দুপুরে ঘর অন্ধকার করে বসেছি একটা সিনেমা দেখব। আর এখানেই থাকে আমাদের বাড়ির রবিবারের আসল মজা। তোমাদের বাড়িতে সানডে স্পেশাল কি হয় কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।